আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই এই শীতের ভিতরে? তো গ্যাসের ভালোই সমস্যা, জাতীয় সমস্যা দেখা দিয়েছে। তো এখানে আর কি করবে, তো আম্মু চাপটি বানিয়েছিল কোনো রকমে। আর হচ্ছে আব্বু গ্রাম থেকে কলা নিয়ে আসছিল, এগুলা হচ্ছে আমাদের নিজের জমির ছোট ছোট কি কলা নাম জানি না, ছোট ছোট একদম কিউট কিউট। তো এটা হচ্ছে সকালে নাস্তা কোনো রকমে। তারপরে হচ্ছে আম্মু বিরিয়ানি রান্না করতেছিল দুপুরের জন্য, মুরগির মাংস দিয়ে, ফার্মের মুরগি। যতটুকু গ্যাস আছে বিরিয়ানিটা হইতে যেহেতু বেশিক্ষণ লাগে না, এই জন্য আমার দুপুরবেলা করে না, কারণ সন্ধ্যার পরে একটু গ্যাস আসে। এই জন্য দুপুরে বিরিয়ানি রান্না করতেছে একদম হালকা। যে এটা বিরিয়ানিটা হইতেও প্রায় 2 ঘন্টার মতো লাগছে, কারণ গ্যাস ছিলই না। দেখেন জাল আগুনের মানে পানিতে কোনো কি বলে এটাকে, বলকই উঠে নাই। তো কোনো রকমে আস্তে ধীরে এটা দুপুরের জন্য রান্না করতেছিল আম্মু বিরিয়ানিটা। তো শেষমেশ ভালোই হয়েছে, মজা হয়েছিল খেতে। তো ওদিন খেতেও আমাদের অনেক টাইম লেগেছে। তারপরে যেহেতু টাইম লেগেছে এটা রান্না হইতে, গ্যাস ছিলই না। তো এই যে হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। দেখতে ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছিল। তো দুপুরে হচ্ছে এটাই ছিল, আর কিছুই ছিল না। এটার সাথে একদম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি কড়াই ধরে নিয়ে আসছি টেবিলে। এই তো যার হচ্ছে কাবাব ছিল, এটা আগের ভাজা ছিল ফ্রিজে। তো ওখান থেকে যেহেতু ভাত মানে পোলাওটা গরম, ওঠার ভিতরে আর গরম করি নাই শর্টকাটে। তো সেটা আম্মুর একটু ভিডিও নিতেছিলাম আম্মুর প্লেটের। আর যেহেতু রাত্রে খাওয়া লাগবে, এই জন্য আম্মু দুপুরের খাওয়া শেষ করে রাত্রের জন্য একটা হাতে মাখিয়ে তরকারি রান্না করবে। এটা হচ্ছে মূলা, তারপরে সিম, আলু দিয়ে পুঁটি মাছ মাখিয়ে হচ্ছে চচ্চড়ি করবে, চচ্চড়ি টাইপ। তো এই পুঁটি মাছটা হচ্ছে আব্বু গ্রামে গিয়েছিল, আসার সময় নিয়ে আসছে, মানে কেটে গ্রামে হচ্ছে আমাদের চাচাদের ফ্রিজে রেখেছিল, পরে আব্বু বাসায় আসার সময় নিয়ে আসছে। তো সেটাই রান্না করতেছিল এখানে। তো সবজিগুলো দিয়ে, মশলাগুলো দিয়ে আর মাছ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছে। গ্রামের পুকুরের মাছ তো একদম বলতে গেলে ফ্রেশ, এই মাছগুলা মানে একটু আলাদা স্বাদ। আমরা যেগুলো দোকানে খাই কিনে মারা যায়, এগুলো একদম ফ্রেশ মাছ ছিল। তো এই যে আম্মু চুলায় বসিয়ে দিয়েছে। এটা বেশি ঝোল রাখবে না, কারণ সন্ধ্যায়ও যেটুক গ্যাস থাকে এটুকে কম গ্যাসে রান্নাটা ভালো হয় না। তো এখানে আম্মু আমাদের এর ভিতরে ধনিয়া পাতা দেওয়ার জন্য পাশেই যে ধনিয়া পাতা লাগিয়েছে আম্মু, সেখান থেকে একদম ফ্রেশ ধনিয়া পাতা ছিঁড়ে নিয়ে এসে তরকারিতে দিচ্ছে। একটা অন্যরকম পরিবেশ, সব কিছুই ফ্রেশ ফ্রেশ, সবজিও ফ্রেশ ছিল। তো এটাই ছিল হচ্ছে আমাদের রাত্রের জন্য।